বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বাস, তা আবারও ফুটে উঠেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদনে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৩তম, অথচ ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিবেশী ভারত, পাকিস্তান, এমনকি নেপালের মতো দেশগুলো স্বচ্ছতা ও সুশাসনের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। দুর্নীতি পরিমাপের জন্য ব্যবহৃত ০ থেকে ১০০ স্কেলে বাংলাদেশের স্কোর এবার মাত্র ২৪। নিয়ম অনুযায়ী স্কোর যত কম হয় দুর্নীতি তত ভয়াবহ। ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের এই স্কোর প্রমাণ করে যে দেশের প্রশাসনের রন্ধ্রে দুর্নীতির শিকড় গেছে। গত ১২ বছরের ইতিহাসে এটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ এবং লজ্জাজনক স্কোর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। এই অঞ্চলে ৮টি দেশের মধ্যে শুধুমাত্র যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান বাংলাদেশের নিচে অবস্থান করছে। তাছাড়া ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত ও পরিচ্ছন্ন দেশ হিসেবে নজির গড়েছে। অন্যদিকে বাংলাদেশের জন্য লজ্জাজনক ব্যাপার হলো ভারতও বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে। তবে আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যার অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ। সুশাসনের আলোকবর্তিকা হয়ে এবারও বিশ্বের টানা প্রথম স্থান অধিকার করেছে ডেনমার্ক। তালিকায় শীর্ষ অবস্থানে থাকা অন্য দেশগুলো হলো ফিনল্যান্ড, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড। অন্যদিকে দুর্নীতির অন্ধকারে নিমজ্জিত হয়ে তালিকার একদম তলানিতে পড়ে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দুর্নীতির এই বার্ষিক রিপোর্ট প্রকাশ করে জানান, দুর্নীতি দমনে সরকারের কার্যকর পদক্ষেপের চরম ঘাটতি এই পতনের মূল কারণ। মূলত ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং সুশাসনের অভাব বাংলাদেশকে আজ বিশ্বের অন্যতম শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিণত করেছে। ঈশিতা আক্তার, সময়ের আলো।